আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশন মাহে রমজান শীর্ষক নিয়মিত ইসলামী অনুষ্ঠান হেরার পথে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাবুদ। প্রিয় দর্শক, দূরে কাছে দেশ বিদেশে যে যেখান থেকে বসে যে অবস্থান থেকে এই মুহূর্তে আমাদের এই ইসলাম অনুষ্ঠানটি দেখছেন, সকলকে প্রাণবন্ত অনিশেষ শুভেচ্ছা ও শানিত অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছি আল্লাহ তাআলা এই পবিত্র রমজানের ওসিলায় সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রোজা ও রোজাদারের মহত্ব। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেমে দ্বীন, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা মাওলানা মুহাম্মদ আবুল হাসানাত কাদেরী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহতারাম, রমজানুল মুবারক মাস মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মুত্তাকি বানাবার জন্য, খোদাবিরি করবার জন্য, পরহেজগারি বানাবার জন্য, আমাদেরকে হাসরের ময়দানে ফুত পবিত্র হয়ে উঠে যেন আমরা নাজাত পাই, মুক্তি পাই। এই জন্য এই রমজানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। শুরুতে দর্শক শ্রোতা যারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই ইসলামী অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি পবিত্র কোরআনের আলোকে রমজানের মহত্ব নিয়ে আলোচনা করুন। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, আপনি এবং দর্শক মণ্ডলীরা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে রোজার ব্যাপারে সংবাদ দিয়েছেন প্রথমে, এরপরে রমজানের রোজা রাখার জন্য আমাদেরকে আদেশ করেছেন। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারা শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার মর্মার্থ হচ্ছে, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, সুতরাং সম্বোধন থেকে এটাই বুঝি আল্লাহ রাব্বুল আলামিন রোজাটা ফরজ করেছেন, সিয়াম সাধনাটা একমাত্র মুমিনদের জন্য, অন্য কোনো জাতির জন্য এই দয়াটা আল্লাহ করেননি, যেটা আল্লাহ আমাদের উপর করেছেন। অর্থাৎ যারা ঈমান এনেছে, আল্লাহর বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ওনাদের জন্য, অর্থাৎ যারা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে। সুতরাং এখানে বিধর্মীরা বা ওদের জন্য রোজা ফরজ করা হয়নি। এখন আমাদের একটা ভয় থাকতে পারে যে ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা যে রোজা রাখবো, এটা কোনো কঠিন বিষয় কিনা। কোনো একটা কঠিন বিষয় সহজ করে দেওয়ার জন্য অনুপ্রেরণা, যেটা প্রেরণা দেওয়া হয়, সেটা পূর্বের কোনো ঘটনাকে সকলে উল্লেখ করে বলে থাকে। অনুরূপভাবে কামা, যেইভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতি যারা রয়েছে তাদের উপরও ফরজ করা হয়েছে। অতএব রোজা বা সওম সিয়াম এটা কোনো নতুন বিষয় নয়, এটা পুরাতনই বিষয়। তোমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এই খবরটা আগে দিয়েছেন। এটা কেন দিয়েছেন আল্লাহ? আল্লাহ এই কষ্টটা দেওয়াটা আমাদের আল্লাহর অভিপ্রায় নয়, বরং আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য আমাদের ষড়রিপু দ্বারা এবং আমাদের নফসের মধ্যে যতগুলো কালিমা আছে সবগুলো ধুয়ে মুছে বর্ষ করে দিয়ে আমাদেরকে স্বচ্ছ বানানোর জন্যই, অর্থাৎ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা বেরু হও, আল্লাহ প্রিয় হও, সেই জন্যই আল্লাহ রোজাটা আমাদের উপরে ফরজ করেছেন। এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে একটা সংবাদ দিয়েছেন মাত্র, কিন্তু এই আয়াত দ্বারা কিন্তু রোজা ফরজ হওয়া সাব্যস্ত হয় না। রোজা ফরজ হওয়া সাব্যস্ত হয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, কারণ ফরজ সাব্যস্ত হওয়ার জন্য আমরের সিগা, অর্থাৎ নির্দেশ সূচক শব্দ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে
যারা এই মাসটাকে পাবে তারা যেন রোজা রাখে। এই রোজা রাখে বলেই আল্লাহ আমাদের উপরে রোজাটা ফরজ করেছেন। অতএব যে পৃথিবীর যে অন্য গোলার্ধে যদি তারা রমজানের মাস না পায়, তাদের উপরে কিন্তু রোজা ফরজ হবে না। রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে রোজার মাসটা পাওয়া। অতএব এটা 29 হতে পারে, 30 হতে পারে। আমরা দেখব মাস 29 দিনে হতে পারে, 30 দিনে হতে পারে। এই আয়াত দ্বারা রোজার ফরজিয়ত অর্থাৎ রোজা দিয়ে রাখা আবশ্যক সেটা সাব্যস্ত হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আল্লাহ আমাদেরকে একটা সংবাদ জানিয়েছে। এরপরে এই রোজা রাখলে কি আমাদের কল্যাণ নিহিত আছে কি না, এটা স্রষ্টা আমাদের চাইতে বেশি জানেন। যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালেক মালেক, উনি আল্লাহ বেশি জানেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা রোজা রাখো, এটাই তোমাদের জন্য কল্যাণ। কল্যাণ কত নিহিত আছে, কতগুলো তো আল্লাহ নবী হাদিসে পাকে বর্ণনা করেছেন, আর কত আছে ওয়াল্লাহু আলাম। আল্লাহ এত অধিক জানে। আল্লাহ অধিক জানেন। সেটা আমাদের পার্থিব জীবনে এবং আমাদের পরকালীন মুক্তির জন্য যা যা প্রয়োজন শারীরিক দিক থেকেও সর্বদিক থেকে এই সৌমের মধ্যে আল্লাহ আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন। সেই জন্যই আল্লাহ বলেছেন ওয়ান তাসুমু, তোমরা রোজা রাখো, খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য মঙ্গল। মহতারাম, আপনি কোরআন শরীফের আলোকে চমৎকার বলেছেন, সাথে সাথে পবিত্র হাদিস শরীফের আলোকে আপনি এই রোজার এবং রোজাদারের মহত্ব নিয়ে বলুন। আলহামদুলিল্লাহ, হাদিসে পাক অর্থাৎ রসুলে খুদা হুজুর পুরনূর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বিভিন্ন দিক উম্মতের জন্য তিনি বর্ণনা করেছেন। সর্বপ্রথম রোজার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে যেভাবে এসেছে যে বনি আদমের সকল আমল 10 গুণ করে সওয়াব দেওয়া হয়, কিন্তু ইল্লা সৌম, ইল্লা দ্বারা ইস্তিসনা অর্থাৎ পৃথকভাবে বর্ণনা করেছে, ইল্লা সৌম, শুধু রোজা ছাড়া। কেন? রোজাটা কেন? সবগুলো তো আল্লাহর ইবাদত, কারণ রোজাটার মধ্যে আল্লাহর একটা সির আছে, রহস্য আছে। এটা বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন হয়ে যায়। তখন আল্লাহ বলেন ফাইনাউলি, এটা আমার জন্য। কারণ এখানে রিয়া সুমাত নাই। রিয়া মানে লোক দেখানো নাই। একজন বান্দা রোজা রেখেছে কিন্তু কাউকে দেখাতে পারবে না, একমাত্র আল্লাহ জানে তার রোজার সম্বন্ধে। আরেকটা হচ্ছে এটা রোজার কথাটা আমি রোজা রেখেছি এটা বলে বেড়ায় না কেউ। এই মহত্বটা রোজার মধ্যে পাওয়া যায়। ফাইনাউলি, আল্লাহ বলেন এটা আমার জন্য খাস করে। ওয়ানা, এটা রেওয়ায়ত 2 রকম। ওয়ানা আজিজি বিহির অর্থ একটি, আরেকটা ওয়ানা উজজা বিহি। আজিজিটা যেটা হবে সেটাও একটা চমৎকার, যে রব্বুল আলামিন নিজ হাতে রোজার প্রতিদানটা দিবেন কুদরতি হাতে। হ্যাঁ, এখন হাত যত বড় হয় দান তত বড় হয়। একজন মেম্বার সাহেবের দান একরকম, চেয়ারম্যানের একরকম, এমপি সাহেবের দান একরকম, মন্ত্রীর একরকম, প্রাইম মিনিস্টারের আর একরকম, আর যিনি রাজাদিরাজ গোটা বিশ্বের অধিপতি যিনি, তার দান আর একরকম। কল্পনা কি করা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন দানটা কত বড় হবে? আল্লাহ বলেন আমি নিজ হাতে সেটা দেব, এক। দ্বিতীয়টা এবারত হচ্ছে এভাবে ওয়ানা উজজা বিহি। আরেকটা হাদিসে আমরা পড়ছি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার মাওলা মিলে যায়, প্রভু মিলে যায়, তার সব কিছু মিলে যায়। তো রোজার মাধ্যমে বান্দা আল্লাহর হয়ে যায়, বান্দা আল্লাহকে পেয়ে যায়। আল্লাহ নিজে বলেন ওয়া আনা উজজা বিহি, রোজার আর কোনো প্রতিদান নাই, রোজার মাধ্যমে জান্নাত ইত্যাদি পাওয়া যায় এটা বলে নেই, বরং রোজার মাধ্যমে যিনি খালেকে জান্নাত, নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়, হজ করে জান্নাত পাওয়া যায়, মা বাপের খেদমতে জান্নাত পাওয়া যায়, আর রোজার মাধ্যমে স্বয়ং আল্লাহকে পাওয়া যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে স্বয়ং আল্লাহকে পেয়ে গেল তার তো সবকিছু এসে গেল। সেই জিনিসটা পাওয়া যায় রোজার মাধ্যমে। এছাড়া রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি শুভ সংবাদ দিয়েছেন। আমাদের অনেক ভাইয়েরা বন্ধুরা বলে থাকেন যে বছরে 2টি ঈদ। আসলে বছরে অনেক ঈদ আছে, 2টি ঈদ হচ্ছে শরীয় ঈদ, হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত হয়েছে। অনেকগুলো ঈদের মধ্যে আমি এখানেও এটা যোগ করতে চাই, রোজাদারদের জন্য কিন্তু স্পেশাল আরো 31টি ঈদ আছে। সেটা কিভাবে?
রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলে দিয়েছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুটি ফারহাত অর্থাৎ ঈদ আছে। ঈদ রয়েছে, ফারহাতান মানে খুশি, খুশি মানে এখানে ঈদ নিব আমরা, তা রোজাদারদের জন্য এটা আছে। এই রোজার খুশিটা মিলে কখন? একটা হবে পার্থিব জীবনে আর একটা উখরবী জীবনে, একটা দুনিয়াতে আর একটা হচ্ছে আখিরাতে। আখিরাতটা হচ্ছে সবচেয়ে বড়। দুনিয়াতে রোজা কয়বার রাখি? অর্থাৎ রমজানের রোজা 30টা, তো 30টা রোজার জন্য 30টা ইফতার, ওই 30টা ইফতারে হচ্ছে রোজাদারের জন্য ঈদ, তার জন্য ঈদ। তাহলে 30টা ঈদ পাওয়া যায় কখন? ইফতারের সময়। আচ্ছা, বান্দার ঈদ কখন হয়? হযরত উমর বিন খাত্তাব আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমার জন্য ঈদের দিন তো তখনই হবে যে ইনি ঈদের দিন দরজা বন্ধ করে যখন কাঁদছিলেন, তখন তিনি বলেছিলেন, আমার জন্য ঈদের দিন তো তখন হবে যখন আল্লাহ আমার রোজাগুলো কবুল করবে। তো নবীজি বলেন রোজাদারদের জন্য ঈদ ইফতারের সময়। বোঝা গেল রোজাদারদের রোজা আল্লাহ তাআলা কবুল করেন, রোজার মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায়, এটা তার ঈদ। তাছাড়া পার্থিব জীবনে আমরা দেখি, আমরা যখন ইফতার সামগ্রীকে সামনে নিয়ে বসি, আল্লাহর পক্ষ থেকে আমাদের অন্তরের মধ্যে এক ধরনের হিল্লেল বয়ে যায়, এক ধরনের আনন্দঘন মুহূর্ত রোজাদারদের মধ্যে সৃষ্টি হয়ে যায় যখন রোজাদাররা ইফতার সামনে নিয়ে বসে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাত দরবার হাত উঠায় দুরূদে পাক অর্থাৎ 3বার অন্তত দুরূদ শরীফ পড়ে যখন আল্লাহ তাআলার দরবারে হাত পাতে, বান্দার যে দোয়াই করুক না কেন আল্লাহর দরবার সেটা কবুল হয়ে যায়। কেন কবুল হয়? আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, আসো, মানব সৃষ্টির সময়ে তোমরা বিরোধিতা করেছিলে, তারা আমরা নাফরমানি করবে, দেখো, চেয়ে দেখো, তাদের খাদ্য আছে, তৃষ্ণার্ত পানিতে হাত দিচ্ছে না, শরবতে হাত দিচ্ছে না, ক্ষুধার্ত খাদ্যে হাত দিচ্ছে না, আমার হুকুম তামিলের জন্য বসে আছে। তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়, যাও আমার বান্দাদেরকে গিয়ে বলো আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা কিয়ামতের ময়দানে ইনশাল্লাহ মহান আল্লাহকে দেখব। আর আল্লাহ আমাদেরকে দেখে কোরআনে কারিমে ঘোষণা দিচ্ছেন, আল্লাহকে সালাম দেওয়া হারাম, কিন্তু বান্দাকে আল্লাহ সালাম দিবে, জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহ বলে দিবেন, সালামুন কাওলান মির রাব্বির রহিম। এটা মিলবে তখন যখন খোদার সাথে আমাদের দিদার হবে, আর দিদারটা আমরা পাবো রমজানের সিয়াম সাধনা। প্রিয় দর্শক, সময় হলো বিজ্ঞাপন বিরতিতে যাবার, ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রিয় ইসলাম অনুষ্ঠানে। চমৎকার বলেছেন মহতারাম। তাহলে আপনার আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পেরেছি, মহান আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়ার অন্যতম সোপান হচ্ছে রমজান শরীফের সিয়াম সাধনা। আল্লাহ নবী এটা আরো বলেছেন, আসসিয়ামু জুন্নাহ, সিয়ামটা হচ্ছে জুন্নাহ, সমস্ত পাপ কাজ থেকে, অর্থাৎ যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে যেভাবে একটা ঢাল মানুষটাকে বাঁচিয়ে রাখে, যোদ্ধাকে বাঁচিয়ে রাখে, অনুরূপভাবে রোজাটা সমস্ত পাপাচার থেকে বান্দাকে বাঁচিয়ে রাখে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রেখে তাকে জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ, মহতারাম চমৎকার বলেছেন। সাথে সাথে দর্শক শ্রোতার উদ্দেশ্যে আরেকটি বিষয় বলছেন। আমি শুরুতে বলেছিলাম যে মন, মনন, চিত্ত, চিন্তন, আত্মা পরিশুদ্ধ হয়। তো এই ষড়রিপু দমনে রোজার যে ভূমিকা রয়েছে এই বিষয়ে একটু বলুন। ধন্যবাদ। আমরা সকলে রোজাটা রাখি, রোজা যেটা আমাদের উপর ফরজ, রমাদানুল মাসে রাখি, রমাদান মাসে। তা রমাদান শব্দের অর্থটা কি? শাব্দিক ব্যাখ্যা যদি আমরা করি, তো রমাদান শব্দটা এসে র মিম দদ, রমদুন শব্দ থেকে। রমদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, বর্ষ করে দেওয়া, একবার পুড়িয়ে দেওয়া, একবার বিদরিত করে দেওয়া। তো এটা কি জ্বালায়? এটা জ্বালায়টা কি? জ্বালায় আমার ভিতরে, আমার হিয়ার মধ্যে যে পাপাচারগুলো লুকিয়ে আছে, আমার যে একটা নফস আছে, নফসের শক্তিটাকে হ্রাস করে দেওয়ার জন্য সমস্ত কুরিপু যা আছে, আমাদের ষড়রিপু বলতে আমরা যেটা বুঝি, সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে যে জিনিসটা বর্ষ করে দেয় সেটা হচ্ছে রোজা। তো রোজার মাধ্যমে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন হিসেবে বান্দা মুত্তাকি হয়ে যায়, আর মুত্তাকিরাই হয়ে থাকে সফলকাম। তাহলে একজন বান্দা একজন পরিশুদ্ধ হওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো সোম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যুবকদেরকে খেতাব করে, ইয়া মাশারাল শাবাব,
মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাব্বাস। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখবে সে যেন বিবাহ করে নেয়। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ও আহসানু লিল ফরজ। এই বিবাহের মাধ্যমে দুইটা উপকার আছে। একটা হচ্ছে শরীয়ত বিরোধী, শরীয়তের মধ্যে যেটা দৃষ্টিকটু সেই নিষিদ্ধ বস্তু থেকে চোখকে সে অবনত করে। বিয়ে করার পরে সে পরনারের দিকে, যেদিকে তাকালে পাপ হবে সেদিকে আর সে চায় না, সে নিচের দিকে চক্ষু অবনত করে, অর্থাৎ সে সেক্সুয়াল বিষয়গুলো থেকে সে দমে যায়, সে চক্ষুকে অবনত করে। আরেকটা হচ্ছে ওয়া আহসান লিল ফরজ, অর্থাৎ যার যে যৌন ক্ষুধা আছে সেটাকে নিবারণ করে বিবাহ। এখন কেউ যদি তার বাদ বলতে বোঝায় বিবাহের যে দুইটা জিনিস, একটা হচ্ছে শারীরিক ক্ষমতা আর একটা হচ্ছে মালের ক্ষমতা, সম্পদের যোগ্যতা তার মধ্যে থাকতে হবে, তারপরে সে বিয়ে করবে। কিন্তু তার মধ্যে শারীরিক জিনিসটা আছে কিন্তু আত্মিকটা নেই। এখন এই ক্ষেত্রে করণীয় এই ব্যক্তিকে পাপ থেকে বাঁচানোর জন্য কোন জিনিসটা তাকে বাঁচাতে পারবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাইহিস সাওম ফাইন্নাহু লাহু ভিজা, কেননা তার জন্য সোম, কেননা এটা হচ্ছে, রোজাটা হচ্ছে তার জন্য ঢাল স্বরূপ। যত প্রকারের পাপাচার আছে এই রোজাটা রাখলে সবকিছু সে কন্ট্রোল করে যাবে। যখন সে কন্ট্রোল করে ফেলবে সে পাপাচার থেকে বেঁচে যাবে। তাহলে রোজা আমাদেরকে পাপাচার থেকে বাঁচানোর জন্য সবচাইতে বড় হাতিয়ার। আর বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের ব্যাপারে কত চমৎকার বলেছেন। আপনি জান্নাতে যেতে পারবেন তখন প্রত্যেক মুমিন যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান আছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো কলমার নাম, আল্লাহর একত্ববার। এও যদি 1000 বার 1 কোটি বারও লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সে জান্নাতি হবে না। এখানে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল, এখানে ক্বালা মানে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা ইসমুল কলমা বলা হয়েছে। যেমন আমাদেরকে কেউ যদি মুরব্বীরা বলে তোমার শিক্ষককে দেখে তুমি সালাম দিও, তো ছাত্র কি দিবে এভাবে? সালাম সালাম সালাম। আদৌ এটা কি সালাম হবে? সালামের অর্থ কেন ইসমুস সালাম বলা হয়েছে, সালামের শিরোনাম বলা হয়েছে। কেউ সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইহুদি নাসারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে কি জান্নাতি? কখনো জান্নাতি নয়। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা ইসমুল কালিমা। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু জান্নাতে প্রবেশ করতে হলে নামাজে প্রবেশ করতে যেভাবে ওযু লাগে, জান্নাতে প্রবেশ করার জন্য আত্মার বিশুদ্ধি লাগবে। সেজন্য কিছু পাপাচার বান্দা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। সেখান থেকে তার পাপ অনুসারে সবকিছু সাফ করে আসার পরে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো এই জান্নাতে যাওয়ার জন্য অন্তরের পরিশুদ্ধি লাগবে। এই পরিশুদ্ধি অর্জন করতে পারবে একমাত্র রোজার মাধ্যমে। সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। এর তাকওয়াটাই হচ্ছে অন্তরের পরিশুদ্ধি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। সর্বশেষ এই যে পবিত্র রমজান শরীফ, রমজান মাস, রমজানুল মোবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আপনি যেটি বলছেন যে ষড়ঋতুকে দপন করবার জন্যে, মুত্তাকি হবার জন্যে, একজন ভালো মানুষ হবার জন্য, একজন সফল মানুষ হবার জন্যে, সর্বশেষ আপনি আমাদেরকে যে আল্লাহর প্রিয় বান্দা হবার জন্যে যে রমজান শরীফের এবং রোজাদারের কি করণীয় রয়েছে এ বিষয়ে সর্বশেষ একটু। সর্বপ্রথম আমরা সঠিক মানুষ হওয়ার জন্য, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য আমাদেরকে সকলকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো ইউহিব্বুকুমুল্লাহ এটা হচ্ছে জজা, শর্তটা হচ্ছে ফাত্তাবিউনি, রসুলের ইত্তেবা করলেই আপনি আল্লাহর প্রিয় হবেন। তো কতটুকু প্রিয় হবেন?
তো রসুল্লাহ কিভাবে রোজা রেখেছে? যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি করতেন দেরি করে, ইফতার করতেন তাড়াতাড়ি, যেটা ইহুদি নাসারার বিপরীত হতো। ইহুদি নাসারা সাহারি করত আগে আর ইফতার করত দেরিতে। রসুল্লাহ তাদের বিরোধিতা করতে বলছেন। ইহুদি নাসারা সাহারি খেতেন না, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, এর মধ্যে বরকত আছে। তাহলে আমরা সাহারি গ্রহণ করব, রসুলুল্লাহকে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা কি করব? অনুসরণ করব। যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করব, আমরা আল্লাহর মাহবুব হয়ে যাব। তখন মাহবুব হলে কিরকম হব? তখন আল্লাহ নিজে বলেছেন লা হালাউফু ফামিস সায়েমে আতিয়াবু মিন রিহিল মিস্ক, মিস্কে আম্বরের সুঘ্রাণ থেকেও রোজাদারের মুখের দুর্গটা আল্লাহর কাছে প্রিয়। দুর্গন্ধ কি নাই? আছে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় কেন? বা দুটা জিনিস, মায়ের কাছে সন্তানের পায়খানার দুর্গন্ধ আমাদের কাছে আছে, কিন্তু মায়ের কাছে কি লাগে না? মাটা পরিষ্কার করে কেন? কারণ মায়ের কাছে দুইটা জিনিস আছে, এই নাকের মধ্যে উনি সুগন্ধিও পায়, দুর্গন্ধিও পায়। কিন্তু ছেলের ভালোবাসার কাজ সামনে ওই দুর্গন্ধই মনে হয় না। আল্লাহর বান্দা যখন রোজা রাখে তখন সে আল্লাহর এত মাহবুব হয়ে যায়, মুখের দুর্গন্ধ মনে হয় না, তার দুর্গন্ধটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। অতএব আমরা আল্লাহর প্রিয় আম্বরের চেয়েও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে যায়, অর্থাৎ আল্লাহর কাছে সে প্রিয় হয়ে যায়। প্রিয় মানুষের সবকিছু প্রিয় হয়ে যায়, প্রিয় মানুষের সবকিছু প্রিয়। সেই জন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা তথা অনুসরণ করা, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রোজা করেছেন, সিয়াম সাধনারা যেভাবে করেছেন, দিনের বেলা যেভাবে করেছেন, রাতের বেলা যেভাবে কিয়াম করেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কত বড় সুসংবাদ এই রমজানের মধ্যে আমাদের জন্য লাইলাতুল কদর দিয়েছেন। সরকারের রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ যদি আমরা করতে পারি, অবশ্যই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারব। মাওলানা আবুল হাসানাত আল কাদেরী সাহেব, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সময় থাকলে আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনতাম। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে চলে গিয়েছি। আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, পবিত্র রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একজন সত্যিকারের মুমিন হবার জন্যে, আল্লাহ তাআলার প্রিয়ভাজন হবার জন্যে, আল্লাহর পছন্দনীয় একজন বান্দা হবার জন্য এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই হেরার প্রতি ইসলামী অনুষ্ঠানে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখছিলেন, সকলকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।